Hello, welcome to English Club. Today, I would like to discuss about the modals. And we back again to the modals. আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে modals। আর modals অলরেডি আমরা করে ফেলেছি এবং আমরা আবার ব্যাক করছি। কেন ব্যাক করছি? না, ব্যাক করছি এই কারণে যে বিশেষ কতগুলি সেন্টেন্স আমরা মোডালের মধ্য দিয়ে তৈরি করতে পারি। আর মোডাল তুমি যদি ভালো করে না জানো, না বলতে পারো, তাহলে কিন্তু তোমার সমস্যা প্রবলেম থেকেই যাবে। তা সেই সমস্যা বা প্রবলেম যাতে না থাকে, যাতে তোমার রাইটিং স্কিল, স্পিকিং স্কিল এবং লিসনিং স্কিল স্মুথ হয়, তার জন্য আমরা আবার মোডালে ব্যাক করছি। Already we have done one class about can, and now today I would like to discuss about the could. Could নিয়ে আজকে আমরা কথা বলবো। could, তাহলে দেখো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে back to modals, that is could. could মানে কি সেটা তোমাকে কিন্তু ভালো করে জানতে হবে। could এই মোডালে ব্যাক করতে গেলে প্রতিটা মোডালে তুমি 5টি করে সেন্টেন্স পাবে, অর্থাৎ রাইটিং স্কিল তোমার খুব ভালো হয়ে যাবে এবং ভালো পড়তে পারবে এবং ভালো বলতে পারবে। সো ইউ ডোন্ট হ্যাভ এনি ট্রাবলস, এনি প্রবলেমস অ্যাবাউট দ্য মোডালস। সো নাও উই ডু দিস, দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান ইজ আমরা কুড দিয়ে করছি। কুডের সাথে আমরা কি করব? আর একটা কথা, ওয়ান থিং ইজ ভেরি মোর ইম্পর্টেন্ট টু ইউ, দ্যাট ইজ মোডালের ফরমেশন। মোডালের ফরমেশন হচ্ছে মোডালের পর সবসময় কিন্তু বেস অর্থাৎ ভার্বের V1 হবে, বেস ফর্ম হবে। এটা কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে। যদি তুমি এরপর অন্য ভার্বের অন্য ফর্ম দিয়েছো, দ্যাট ইজ রং হয়ে যাবে। সেই জন্য সেটা তুমি করবে না। মোডালে পড়ার সময় সে যে মোডালই হোক, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, নিড টু, অট টু, মাস্ট, ডেয়ার, এরপর তুমি সবসময় কি করবে না ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 তুমি ইউজ করবে। এসো এবার আমরা দেখি কিভাবে কি করতে পারি। না, প্রথমে আমরা দেখো নিয়েছি যেটা হচ্ছে কুড। কুডের পরে দেখো V1 নিয়েছি। তাহলে কুড প্লাস V1 এর মানে কি? পেরেছিলাম, পেরেছিলে, পেরেছিল। আমি কাজটি করতে পেরেছিলাম, তুমি কাজটি করতে পেরেছিলে, তাহারা কাজটি করতে পেরেছিল। এছাড়াও অ্যাপার্ট ফ্রম দিস আমরা এটাও জানি কুডের মানে আর একটা হয়, সেটা হচ্ছে পারতাম। আমি সেখানে যেতে পারতাম, তুমি এখানে আসতে পারতে, তাহারা কাজটি করতে পারতো। এম আই ক্লিয়ার? ওকে, ইয়েস রাইট। নাও তাহলে দেখো নেক্সট হচ্ছে দ্যাট ইজ আবার একটা সেন্টেন্স দিচ্ছি, দ্যাট ইজ কুড বি প্লাস V1 and G। দিস ইজ অ্যাক্টিভ সেন্টেন্স, দিস ইজ অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে দেখো কুড বি প্লাস V1 ING মানে এটা কন্টিনিউয়াস ইন্ডিকেশন দিচ্ছে আমাদেরকে, পারছিলাম, পারছিলে, পারছিল। তাহলে আমি কাজটি করতে পারছিলাম, আই কুড বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি কাজটি করতে পারছিলে, ইউ কুড বি ডুইং দ্য ওয়ার্ক। তাহারা কাজটি করতে পারছিল, দে কুড বি ডুইং দ্য ওয়ার্ক। এম আই ক্লিয়ার? তাহলে দেখো এক একটা প্যাটার্ন দিয়ে তুমি হাজার হাজার সেন্টেন্স তুমি বানাতে পারবে। নো সেন্টেন্স উইল বি ডিরেলড, একটা সেন্টেন্সও কিন্তু ডিরেলড হবে না। অল দ্য সেন্টেন্সেস শুড গো ইন ওয়ান লাইন। সো আই assure you that if you follow me, you could learn very well. Am I clear? Yes. Next হচ্ছে could be plus V3। দেখো V3 এসে গেছে, দ্যাট ইজ প্যাসিভ। আমরা আর একটা কথা বলেছিলাম, V3 কোথায় হয়? V3 মাত্র টেন্সে 3টে জায়গায় হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আর কোথাও V3 হয় না ইন টেন্স। বাট except tense, the V3 should be the main character of the passive. প্যাসিভের মেন ক্যারেক্টার হচ্ছে V3। V3 ছাড়া কিন্তু প্যাসিভ হবে না। এই দেখো কুড দিয়েছি, কুডের পর বি দিয়েছি, দ্যাট ইজ V1, তারপরে V3। বি দিলে তুমি দুটো জিনিস করতে পারবে, এক তুমি V1 ING করতে পারবে আর এক তুমি V3 করতে পারবে। যদি V1 ING করো, ইট শুড বি কন্টিনিউয়াস, দ্যাট ইজ, অ্যান্ড V3 করলে এটা কি হবে না, এটা হয়ে যাবে তোমার প্যাসিভ। তাহলে কি বলবো? করা হতো, বলা হতো, নেওয়া হতো, দেয়া হতো, খাওয়া হতো, ইত্যাদি ইত্যাদি, পেটানো হতো।
রাইট। না, তাহলে আমি যদি বলি যে ছবিটা আঁকা যেত বা আঁকতে পারতো, এরকমও হয়, ছবিটা আঁকতে পারতো, দ্য পিকচার কুড বি ডন, এটা করা হতো, ইট কুড বি ডন, এটা নেওয়া হতো, ইট কুড বি টেকেন। তাহলে এইভাবে দেখো এগুলা প্যাসিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান ইজ দ্যাট ইজ কুড হ্যাভ প্লাস ভিটি। দেখো কুড আছে মোডাল, মোডাল পর এটা ভি1, তারপরে দেখো ভিটি, দ্যাট ইজ এটা যদি বাদ দিই তাহলে এটা কি হলো, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট তার সাথে কুড দিয়েছি, তার মানে পারতাম, পারতে, পারতো। তুমি আমাকে সাহায্য করতে পারতে, ইউ কুড হ্যাভ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে, বাট করনি বা যায়নি বা খায়নি। সে এখানে আসতে পারতো, হি কুড হ্যাভ কাম হিয়ার, সে এখানে আসতে পারতো, তাহারা সেখানে যেতে পারতো, দে কুড হ্যাভ গন দেয়ার, বাট ডোন্ট গো, যায়নি। ওকে, নাও নেক্সট দ্যাট ইজ, এটা অ্যাক্টিভ ছিল, এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ প্যাসিভ, দ্য কুড হ্যাভ বিন ভি3 প্লাস গুড হ্যাভ বিন ভি। তাহলে এখানে দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ কি করেছিলাম, মাঝে একটা বিন দিয়েছিলাম, এ দেখো কুড, কুডের পরে দেখো ভি1, এ দেখো এরপর হচ্ছে ভি3, আবার দেখো ভি3, তাহলে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, এটা তার সাথে কুডটা যোগ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে কুড হ্যাভ বিন ভি3, মানে করা হতো, বলা হতো, নেওয়া হতো, যাওয়া হতো, ইত্যাদি, লেখা হতো ইত্যাদিতে, চিঠিটি লেখা হতো, দ্য লেটার কুড হ্যাভ বিন রিটেন। তাহলে এইভাবে তোমাকে সেন্টেন্সগুলি কিন্তু করতে হবে। নাও এবার আমরা সেন্টেন্স 1 2 3 4 করে আমরা কিভাবে করতে পারি সেটা তুমি দেখে নাও। নাম্বার ওয়ান আমরা যেটা করছি সেটা হচ্ছে এইভাবে সেন্টেন্সটা করব। দেখো নাম্বার ওয়ান কি করছি না, কুড ভি1 দিয়ে আমরা সেন্টেন্সটা করছি। তাহলে আমরা একটা সেন্টেন্স বলতে পারি, আমি স্কুলে যেতে পেরেছিলাম। তাহলে কি বলবো, আই কুড গো টু স্কুল, আই কুড গো টু স্কুল, আমি স্কুলে যেতে পেরেছিলাম। যদি তুমি বলি তাহলে ইউ কুড গো টু স্কুল, তুমি স্কুলে যেতে পেরেছিলে। যদি হি বলি হি কুড গো টু স্কুল, সে স্কুলে যেতে পেরেছিল। যদি এটা পারতাম দিয়ে করি, আই কুড গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারতাম। am I clear? নেক্সট দ্যাট ইজ, এটা 2 নাম্বার আছে, দ্যাট ইজ কি বলছি না, কুড বি প্লাস ভি1 এন্ড জি। তাহলে আমি আইডিয়া করি, আই কুড বি ডুইং, ডিওআইএনজি, ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম। সরি, নাম্বার 2, আই কুড বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারছিলাম। যদি ইউ বলি ইউ কুড বি ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারছিলে। যদি দে বলি দে কুড বি ডুইং দ্য ওয়ার্ক, তাহারা কাজটি করতে পারছিল। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 3 দেখো, নাম্বার 3 এটা প্যাসিভ সেন্টেন্স আছে। তাহলে প্যাসিভ সেন্টেন্স কিভাবে বলবে এটা না, এখানে সাবজেক্ট অর্থাৎ আই, ইউ, হি, সি, দে এরা উচ্চ থাকবে। যে সেন্টেন্সে ডোর থাকে না সেটাই হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। তাহলে কাজটি করা যেত, তাহলে আমরা কি বলবো, দ্য ওয়ার্ক কুড বি ডান, কাজটি করা যেত বা কাজটি করা হতো। নাও নেক্সট নাম্বার 4, দ্যাট ইজ কি বলছি না, কুড হ্যাভ প্লাস ভি3, পারতাম, পারতে, পারতো। আই দিয়ে বলি সেন্টেন্সটা, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম, আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম। তুমি সেখানে যেতে পারতে, তাহলে ইউ কুড হ্যাভ গন দেয়ার, তাহারা পরীক্ষায় বসতে পারতো, দে কুড হ্যাভ সিট ফর দ্য এক্সামিনেশন, or they could have appeared at the examination. That is passive sentence আছে, could have been V3। তাহলে আমরা কি বলবো, কাজটি করা যেত, the work could have been done, কাজটি করা
যেত, কাজটি করা যেত বা কাজটি করা হতো। তাহলে ইন দিস ওয়ে you have to study and you have to do all the things. So I think you understand very well, and এইভাবে তুমি এটা প্র্যাকটিস করতে থাকো। প্রতিটা মোডালে এইভাবে আমরা আলোচনা করছি এবং আলোচনা করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে কোনটা কি হবে কি না হবে। এবং তোমার বিশেষ করে যে সমস্ত সামনে পরীক্ষাগুলো আছে ট্রান্সলেশন বেস পরীক্ষা, দ্যাট ইজ তোমার পিএসসি ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে এবং ডব্লিউবিসিএস আছে, এই সমস্ত পরীক্ষার যে ট্রান্সলেশন আছে এগুলি কিন্তু তোমার খুব বেনিফিটেড হবে এবং তোমাকে খুব হেল্প করবে। সো ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।